নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্ব নিয়ে। এই পর্বে আপনাদের বানিয়ে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট টমেটো সস। তো বন্ধুরা, ভিডিওটা কোথাও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর সিজনের টমেটো শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন এরকম দোকানের মতো পারফেক্ট টমেটো সস। তো বন্ধুরা, এই রেসিপির জন্য উপকরণে কি কি রেখেছি দেখিয়ে দিয়ে চলুন। প্রথমে দেখুন মেইন উপকরণ টমেটো। এখানে আমি লাল লাল পাকা টমেটো 1.5 কিলো নিয়েছি। এই যে দেখুন টমেটোগুলো কতটা সুন্দর টমেটোগুলো। আর এখানে রয়েছে লবণ, কর্নফ্লাওয়ার, পাকা তেঁতুল, এই যে দেখুন তেঁতুলটা, হাফ বাটি চিনি, ভিনেগার, একটা পেঁয়াজের হাফ এভাবে আমি কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা এভাবে টুকরো করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 5টা রসুনের কোয়া এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন এই প্লেটটিকেও সরিয়ে নিচ্ছি। এরপরে টমেটোগুলো ধুয়ে নেব। তার জন্য দেখুন একটা প্লাস্টিকের গামলাতে করে কিছুটা জল নিয়ে নিয়েছি। এখন ওই জলের মধ্যে টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে ঘষে ঘষে টমেটোর গায়ের নোংরাগুলো ধুয়ে নেব। এরপরে টমেটোগুলো কেটে নেওয়ার পালা। তার জন্য দেখুন একটা বটি এবং একটা প্লেট নিয়ে নিয়েছি। এরপরে একটা টমেটো নিয়ে টমেটোর বোটাটাকে খুলে নেব এবং বটি দিয়ে টমেটোটাকে 4 ভাগে ভাগ করে নেব। এই যে দেখুন টমেটোটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন ওই প্লেটে করে রেখে দিচ্ছি। আর একইভাবে আবারও একটা টমেটো নিয়ে 4 ভাগে ভাগ করে নেব। এই যে দেখুন এই টমেটোটাকেও 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন টমেটোর ভেতরে যে সাদা মতো অংশ থাকে ওই অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর একইভাবে সবগুলো টমেটো কেটে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। এখন ওই কেটে রাখা টমেটো প্লেটটিকে সরিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। জলটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। এখন জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এখন এই জলটিকে আমি তেঁতুলের বাটিতে ঢেলে নেব। এই যে দেখুন বন্ধুরা, জলটিকে আমি তেঁতুলের বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে কড়াটিকে আবারও উনুনে বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো, দিয়ে দেব শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। এখন দিয়ে দেব 1 চামচের একটু কম লবণ। এরপরে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এই যে দেখুন মিশিয়ে নিয়েছি। এরপরে একটা ঢাকনা চাপা লাগিয়ে টমেটোগুলো সেদ্ধ করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোগুলো সেদ্ধ হয়ে একদম গলে গেছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। এই সময় কড়াটিকে নামিয়ে নেব উনুন থেকে। এই যে দেখুন উনুন থেকে কড়াটিকে নামিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করা টমেটোগুলোকে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য খুন্তি দিয়ে বারে বারে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। মাঝে কড়া থেকে টমেটো সেদ্ধগুলোকে অন্য পাত্রে করে ঢেলে নিয়েছি। এখন টমেটো সেদ্ধগুলো দেখুন। এরপরে আঙুল দিয়ে চেক করে দেখে নিচ্ছি টমেটো সেদ্ধগুলো কতটা ঠান্ডা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, টমেটো সেদ্ধগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন টমেটো সেদ্ধগুলোকে পেস্ট তৈরি করে নেব। তার জন্য দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এরপরে সিদ্ধ করা টমেটোগুলো
ওই মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন সেদ্ধ করা টমেটোগুলো মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়েছি। এখন ওই টমেটোগুলোকে পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম টমেটোগুলো পেস্ট তৈরি করে নিয়ে। এখন মিক্সিং জারের ঢাকনাটা খুলে নেব। এরপরে টমেটোর পেস্টটাকে ছেঁকে নিতে হবে। তার জন্য দেখুন একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন ছাঁকনির ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো পেস্ট। এই যে দেখুন কিছুটা টমেটো পেস্ট ঢেলে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম স্মুথ টমেটো পেস্ট বের করে নেব। এই যে দেখুন বন্ধুরা কিছুটা সময় নিয়ে একদম স্মুথ টমেটো পেস্ট বের করে নিয়েছি। এখন ছাঁকনির মধ্যে অবশিষ্ট খোসা এবং বীজ এই যে থেকে গেছে এগুলোকে আর নেব না, এগুলোকে ফেলে দিচ্ছি। আবার ওই ছাঁকনির মধ্যে কিছুটা টমেটো পেস্ট ঢেলে নেব আর ঠিক একইভাবে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম স্মুথ টমেটো পেস্ট বের করে নেব। এই যে দেখুন এবারেও এতটা খোসা বাড়িয়েছে। এখন এটাকেও ফেলে দিচ্ছি আর বাকি যেটুকু রয়েছে আর একবার এভাবে ছেঁকে নেব। এরপরে পুরো টমেটো পেস্ট ছেঁকে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন বন্ধুরা 3 বারে মোট টমেটো পেস্টটাকে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এখন কিন্তু একটা স্মুথ টমেটো পেস্ট পেয়ে গেছি। এরপরে দেখুন কড়াটা পরিষ্কার করে আবারও উনুনে বসিয়ে দিয়েছি। এখন এই কড়ার মধ্যে দিয়ে দেব আগে থেকে ছেঁকে রাখা টমেটো পেস্ট। এখন দিয়ে দেব হাফ বাটি চিনি। এরপরে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে টমেটো পেস্টের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন কিছুটা সময় ধরে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটাকে মাঝারি রেখেছি। এভাবে উনুনের আঁচটাকে মাঝারি রেখে টমেটো সসটাকে তৈরি করতে হবে। এদিকে দেখুন বাটিতে করে যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এখন ওই তেঁতুলটাকে হাত দিয়ে চটকে চটকে তেঁতুলের কাত বের করে নেব। এই যে দেখুন হাত দিয়ে চটকে চটকে তেঁতুলের কাত বের করে নিয়েছি। আমার কিন্তু তেঁতুলের কাত লাগবে, তেঁতুলের খোসা লাগবে না, তার জন্য খোসাগুলোকে ফেলে দিচ্ছি। এখন ওই তেঁতুলের কাত রেখে টমেটো পেস্টে ঢেলে নেব। এরপরে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও টমেটো পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এদিকে টমেটো পেস্ট ফুটতে থাক, অন্যদিকে ভিনিগার এবং কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য দেখুন
একটা বাটি নিয়ে নিয়েছি, আর ওই বাটির মাপ করে হাফ বাটি নিয়ে নিচ্ছি ভিনিগার। এই যে দেখুন, ভিনিগারটা বাটিতে করে নিয়ে নিয়েছি। এখন ভিনিগারের ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপরে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কর্নফ্লাওয়ার এবং ভিনিগারের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে কর্নফ্লাওয়ার এবং ভিনিগারের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন ওই মিশ্রণটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন, টমেটো পেস্টটা অনেকটাই কমে গেছে। এখন খুন্তি দিয়ে টমেটো পেস্টটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব ভিনিগার ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ। কর্নফ্লাওয়ার এবং ভিনিগারের মিশ্রণ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে 2-3 মিনিট ধরে টমেটো পেস্টটাকে ফুটিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে টমেটো পেস্টটা তাড়াতাড়ি গাঢ় হয়ে গেছে। এখন কিন্তু টমেটো সসটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, টমেটো সসটাকে আমি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাই, তার জন্য আমি ভিনিগারটা ব্যবহার করেছি। আপনারা যদি ভিনিগারটা পছন্দ না করেন, ভিনিগারটা না দিয়েও সসটা তৈরি করা যায়, তবে বেশি দিন সসটা থাকবে না। 14 থেকে 15 দিন সংরক্ষণ করে রাখা যেতে পারে। তো বন্ধুরা দেখুন, টমেটো সসটা একদম তৈরি। এখন কড়াটাকে আমি উনুন থেকে নামিয়ে নেব, আর টমেটো সসটাকে ঠান্ডা করে কাঁচের শিশিরের মধ্যে ভরে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই টমেটো সসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা টিপে অল করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।